আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমাদের চারপাশে যে বেড়া দেওয়া হবে ওই বেড়ার জন্য কিছু টিন অর্ডার করা ছিল, ওটা আজকে আর কি দিয়ে গেছে। আসলে এইগুলো অর্ডার করে রাখা হয়েছিল, টিন আর যা যা লাগে রঙিন টিনের অর্ডার দেওয়া হয়েছিল, তো মাপ মতো এখানে পাওয়া যায় না, এদিকে খুবই কম পাওয়া যায়, যেটা পাওয়া যায় ওটা নাকি রং উঠে যায়, এর জন্য ওইগুলো আনা হয়নি, পরবর্তীতে এই সাদাগুলাই আনা হয়েছে হচ্ছে। তারপরে যে বাসায় গেছিলাম একটু মানে বাবার বাড়িতে বিকালের দিকে, তো ওইখানে যায় দেখি কি আব্বু হচ্ছে মিলাদের থেকে কিছু ওই যে জিলাপি আর কি যে সমোসা বলে ওইগুলো আনে রাখছে। আম্মু হচ্ছে পিঠা বানাবে, এর জন্যই আমার আসতে বলছিল। দেখি চালের গুঁড়ো মানে ঢেকিতে পার দেয় না, পার দিয়ে গুঁড়ো করে নিয়ে আসে রাখছে, শুধু আমাদের বানাই খাওয়াবে। কিন্তু ভাগ্য এমন জিনিস, যদি কপালে না থাকে ওই জিনিস খাওয়া হয় না। তো এখানে আম্মু নারকেলও কোড়ায় নিছে পিঠা বানানোর জন্য। আমি হচ্ছে চিনি এনে দিচ্ছিলাম, আম্মু বলতেছিল ঘর থেকে চিনি নিয়ে আয়, তো আমি চিনি নিয়ে আসতেছি। আম্মু এই জায়গা হচ্ছে পুলি পিঠা বানাবে। আর অনেকে আমার হচ্ছে কণ্ঠটা একটু অ্যাবাউট করবেন, কারণ আমার হচ্ছে প্রচুর ঠান্ডা লাগছে, গলাটা বসে গেছে, এই কারণে কণ্ঠটা এরকম শোনা যাচ্ছে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন কথা শুনে। তো এইখানে হচ্ছে পুলি পিঠার জন্য যে একটা ক্ষীর বানানো হয়, দুধ, নারকেল, চিনি, তারপরে সুজি এগুলা দিয়ে, তো ওইটাই করে নেওয়া হচ্ছিল। এখানে আমি হচ্ছে ওটা গ্যাসে বসাই দিয়েছিলাম, আর আম্মু ওইদিকে হচ্ছে আটাটা কেড়ে নিচ্ছিল। এখানে যে আটাটা কারা হয় ওইটাও কিন্তু দুধ, নারকেল আর চিনি দিয়ে আটাটা কারা হয়, মিষ্টি লাগে। পিঠাটা খাইতে না অনেক মজা লাগে, এই কারণে। তো এই পিঠা বানাইতে গিয়ে যে কি একটা অবস্থা হয়েছে, পিঠা অর্ধেক বানানো হয়েছে, তখন এমন একটা ঘটনা ঘটছে যা বলার মতো না। ভাবি হচ্ছে হঠাৎ করে ভয় পাইছে, এই কারণে আর পরে অর্ধেকটুকু বানায়। আর হচ্ছে পুলি পিঠাগুলো বানানো হয় না, যে এইগুলা বানানো হয়েছিল, এগুলা মুঠা পিঠা বলি আমরা, এই অর্ধেক গুলা বানানো হয়েছে, আর যে পুলি পিঠা ওইটা আর পরে বানানো হয় না, ওইভাবেই রেখে দেওয়া হয়েছে। তখন মনে হচ্ছিল যে ভাবিকে নিয়েই সবাই ব্যস্ত ছিল, যে ভাবি হঠাৎ করে ভয় পাইলো কিভাবে। সাত দিনে দেখি কি অনেকগুলা হচ্ছে যে খেজুর পাটালি বলি আমরা, এগুলা খেজুরের ওইগুলা উঠে গেছে এখনই। এখন ভাবা পিঠা খাওয়ার সময় হয়ে গেছে, তো আমি এখানে বাড়িতে চলে আসলাম। এসে হচ্ছে মানে বাজার যেগুলা নিয়ে আসছিলাম ওইগুলা এখানে রেখে দিয়েছিলাম, ওইগুলা আবার বের করে নিতেছিলাম। আর সাথে হচ্ছে চালও ফুরাই গেছিল, চালও নিয়ে আসা হয়েছে। তো এইখানে হচ্ছে কয়েকটা হচ্ছে কুমড়ো বড়ি নিয়ে আসছিলাম, মানে আমরা কুমড়ো বড়ি বলি, ওইগুলা নিয়ে আসা হয়েছে। উস্তা, পাতাকপি, ফুলকপি, মানে যা সবজি লাগে সেই সবজিগুলোই আনা হয়েছিল। আর কি বলবো, উস্তাগুলো হচ্ছে আজকে আনা হয়েছে, মানে রাতটুকুর মধ্যে পেকে গেছে। সকালে আমি বের করতেছিলাম, রাত্রে আনছিলাম, রাত্রে আর এগুলো বের করার সময় পাইনি, এসে অন্য কাজ করতে করতে ওই সময়টুকু পাইনি। তো ওইগুলা হচ্ছে সব পেকে গেছে, যতগুলা আছে উস্তা ছিল, মানে দুইটা উস্তা বাদে সবগুলা পেকে গেছে। আর অন্যদিকে হচ্ছে আজকে আমার একটা খুবই মানে এমন খারাপ লাগছে, মানে দুইটা বেচি হচ্ছে ভালো দিছে, পুঁই শাক আর হচ্ছে লাল শাক। তবে ডাঁটার শাক যেটা আনছি উনি হচ্ছে নিজের হাতে দিছে, যে দিছিল ওইটার থেকে সবগুলো বিচি বাইর হয়ে একদম পুরো সবজির মধ্যে ছিটাই গেছে। ওইগুলা কিভাবে উঠাবো বলেন? বিচি কি উঠানো যায়? অন্যটা হইলে হয়, কিন্তু শাকের বিচি তো এত ছোট ছোট বিচিগুলো তো উঠানো সম্ভব না। তারপর আমি যতটুকু পারতেছিলাম ওইগুলা একদম উঠাইতেছিলাম, মানে অর্ধেকেরও বেশি করেন যে পড়ে গেছে। আর আমি এইগুলা হচ্ছে এক একটা পাতা হচ্ছে 50 টাকা পিস নিছে, মানে এক পাতার মধ্যে বেশিও থাকে না, অল্প কয়েকটা থাকে দানা, সেটাও যদি পড়ে গেছে, কি একটা যন্ত্রণা মনে হচ্ছিল। আবার যেদিন যাই ওনারে বলবো যে আপনি নিজে হাতে দিলেন, ওইটা কাটা প্যাকেটটা কেন দিছে। ওটা হচ্ছে একদম আমি দেখাবো আপনাদের, দেখেন ওইটা একদম কেচি দিয়ে কাটা যেরকম থাকে না, কেচি দিয়ে কাটে আর কি বের করছে, সেটাই দিছে। এটা কি ঠিক করছে বলে? ভাবা উচিত ছিল এটা তো কাটা প্যাকেট কেন দিব, হয়তো বা উনি দেখে নাই, না হয়তো দেখেই দিছে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।